প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা 13তম অধ্যায় 21-এর গান এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 21-এর গান কবিতার সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে দুটি কবিতার অংশ দেওয়া আছে। প্রথম কবিতার অংশটি হল, ঝড়ের রাত্রে বৈশাখীর দিনে বর্ষার দুর্দিনে অভিযাত্রিক নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে, হয়তো বা ভুল তবু ভয় নাই, তরুণের তাজা প্রাণ পথ হারালেও হার মানে নাকো, করে চলে সন্ধান, অন্য পথের মুক্ত পথের সন্ধানী আলো জ্বলে, বিনিদ্র আখি তারকার সম পথে পথে তারা চলে। দ্বিতীয় কবিতার অংশটি হল, ওরা কেড়ে নিতে চায় বুকের স্বপ্ন মায়ের মুখের ভাষা, ঝরিয়ে রক্ত ভাইয়ের প্রাণ হৃদয়ের ভালোবাসা, জেগে ওঠে আজ সাহসী যৌবন আনো নব উত্থান, দ্রোহের আগুনে পোড়া ওদের গাও বিজয়ের গান। প্রথম প্রশ্ন, 21-এর গান কবিতাটি কোন শহীদদের স্মরণে লেখা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, সেই আধারের পশুদের মুখ চেনা চরণটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, দ্বিতীয় উদ্দীপকের আলোকে 21-এর গান কবিতায় বর্ণিত ওরা এদেশের নয় চরণটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, প্রথম উদ্দীপকের যিনি অভিযাত্রিক তিনি 21-এ গান কবিতার ভাষা সহিত বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, 21-এর গান কবিতা কোন শহীদদের স্মরণে লেখা হয়েছে? 21-এর গান কবিতাটি 52-র ভাষা আন্দোলনের ভাষা শহীদদের স্মরণে লেখা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, সেই আধারে পশুদের মুখ চেনা চরণটি ব্যাখ্যা করো। সেই আধারে পশুদের মুখ চেনা চরণটিতে তৎকালীন পাকিস্তানি শোষকদের পশু বলা হয়েছে। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সবসময় শোষণমূলক আচরণ করতে থাকে। একসময় তারা বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চাইলে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন বাংলার ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। তারা এদিন তৎকালীন পাকিস্তানি শাসকদের জারি করা 144 ধারা ভেঙে রাজপথে মিছিল বের করে। পুলিশের গুলি চালালে রফিক, শফিক, সালাম, বরকত সহ অনেকে নিহত ও আহত হয়। তাদের এই বর্বরোচিত আচরণের কারণে কবি তৎকালীন এই পাকিস্তানি শোষকদের পশু বলেছেন। তৃতীয় প্রশ্ন ছিল, দ্বিতীয় উদ্দীপকের আলোকে 21-এর গান কবিতায় বর্ণিত ওরা এদেশের নয় চরণটি ব্যাখ্যা করো। দ্বিতীয় উদ্দীপকের আলোকে 21-এর গান কবিতায় বর্ণিত ওরা এদেশের নয় সম্পূর্ণ সদৃশ্য বিদ্যমান। 21-এর গান কবিতাটিতে বলা হয়েছে, ভাষার দাবিতে হানাদার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলার মানুষ সর্বস্ব দিয়ে যেভাবে রুখে দাঁড়িয়ে অধিকার আদায় করেছে তার বর্ণনা রয়েছে এই কবিতায়। মায়ের ভাষার মান বাঁচাতে নিজের জীবন তুচ্ছ করে তারা রাস্তায় নামে এবং মিছিলে পুলিশ গুলি চালালে তারা শহীদ হয়। তাদের ডাকে সাড়া দিয়ে বাংলার জনতাকে আবার 21-এর চেতনায় জাগ্রত হওয়ার আহ্বান কবি করেছেন। এখানে ওরা বলতে বোঝানো হয়েছে হানাদার শাসক গোষ্ঠী। দ্বিতীয় উদ্দীপকে বলা হয়েছে, পাকিস্তানি শাসকরা এদেশের জনগণের ভাষা, সংস্কৃতি, অনুভূতি ও স্বপ্নকে দমন করতে চেয়েছে। সেই নিষ্ঠুর ও শোষক শক্তিকে পরাভূত করতে জেগে ওঠার আহ্বান, অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে পরিচালিত দমননীতি এবং তার বিরুদ্ধে তরুণদের প্রতিরোধের আহ্বান প্রতিফলিত হয়েছে। সুতরাং বলা যায়, দ্বিতীয় উদ্দীপক এবং 21-এর গান কবিতার মূল সুর একই, অর্থাৎ দ্বিতীয় উদ্দীপকের আলোকে 21-এর গান কবিতায় বর্ণিত ওরা এদেশের নয় সাদৃশ্য রয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, প্রথম উদ্দীপকের যিনি অভিযাত্রিক তিনি 21-এর গান কবিতার ভাষা সহিত বিশ্লেষণ করো। নির্ভীকতা ও মুক্ত
মুক্তির তীব্র আকাঙ্ক্ষা পোষণের দিক থেকে বিবেচনায় বলা যায় প্রথম উদ্দীপকের অভিযাত্রিকরা একুশের গান কবিতায় ভাষা শহীদদেরই প্রতিরূপ। যারা বিপদকে তুচ্ছ করে এগিয়ে যায় তারাই তরুণ অকুতভয় প্রাণ, যা আমরা একুশের গান কবিতা এবং প্রথম উদ্দীপকে দেখতে পাই। একুশে গান কবিতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে মিছিলে নিহত ভাষা শহীদদের স্মৃতিচারণ করা হয়েছে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকদের জারি করা 144 ধারা ভেঙে বাংলার আপামর ছাত্র জনতা মিছিল বের করে। বাঙালির প্রাণের দাবিকে স্তব্ধ করতে পুলিশ মিছিলে গুলি চালালে অনেকে নিহত ও আহত হয়। শেষ পর্যন্ত তাদের আত্মত্যাগ ও আন্দোলনের কাছে মাথা নত করে শোষকদের দল রাষ্ট্রভাষা বাংলার দাবি মেনে নিতে বাধ্য হয়। প্রথম উদ্দীপকে আমরা এমন একটি অভিযাত্রীকে সন্ধান পাই যারা ভাষা শহীদদের মতোই অকুতভয়। তারা ভাষা শহীদদের মতোই সত্যের সন্ধান চলার পথে কোনো প্রতিবন্ধকতার কাছেই হার মানে না। তারা নির্ভয়ে সমস্ত বাধাবিঘ্ন পদদলিত করে হেঁটে চলে। সে বিবেচনায় ভাষা শহীদ এবং অভিযাত্রিকদের আদর্শ ও চারিত্রিক বৈশিষ্ট্য এক ও অভিন্ন। সুতরাং বলা যায় প্রথম উদ্দীপকের যিনি অভিযাত্রিক তিনি একুশের গান কবিতার ভাষা শহীদ। এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।